নমস্কার। আমি অস্ট্রেলিয়ার থেকে বলছি, প্রবীর দাস। এখন ঘড়িতে বাজে 1:45, বেলা 1:45। ভারতীয় সময় 4.5 ঘন্টা বা 5 ঘন্টা পিছিয়ে যান, তবে বুঝতে পারবেন। তার মানে আপনারা এখন সবে ঘুম থেকে উঠেছেন। যাই হোক, আমি ব্রেকফাস্ট করেছি, স্নান করেছি, করে একটু হাঁটতে বেরিয়েছি। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। এটা একটা ছোট্ট একটা গার্ডেন। এই গার্ডেনের এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা গিয়ে চলে গেছে স্টেশনের দিকে। তা আমি হাঁটতে হাঁটতে স্টেশনের দিকেই যাব, আবার স্টেশন থেকে ব্যাক করে বাড়ি যাব। টোটাল রাস্তা হবে ওই 200 কি 300 মিটার। যাই হোক, এই সময়টা মোটামুটি ফাঁকা থাকে, ভিড়ভাড়টা কম থাকে, বাচ্চারা সব বাড়িতে। আজকে তো স্যাটারডে, ছুটির দিন। তা ছুটির দিনে তো সাধারণত বাচ্চারা ঘরেই থাকে। বিকালবেলা বেরোবে বাবার সাথে, আমরাও বেরোবো। আমি বলেছিলাম যে আমার মনের কথা আজকে বলবো। তখন আমার বয়সটা খুব কম, খুব ছোট। প্রত্যেক বছর আমি আমার জাদু প্রদর্শনী দেখাতাম টালিগঞ্জ নিউ থিয়েটার স্টুডিওতে বিশ্বকর্মা পুজোর সময়। আর যত শিল্পী কলাকুশলীরা আছেন তারা সবাই দেখতে আসতেন। সেই সূত্রে সবার সাথেই আমার পরিচয় ছিল, সবাই আমাকে খুব ভালোবাসতেন। যাই হোক, আর সেই সময় এটা বলছি ওই 70 দশকের শেষের দিকে। তখন কলকাতা দূরদর্শনে রমরমিয়ে মাইকেলকে নিয়ে অনুষ্ঠান চলছে। সাধারণতই মাইকেলকে নিয়ে অনুষ্ঠান করতে করতে আমার পরিচিতিও বেড়ে গেছে। সকলেই তখন আমাকে চেনেন, জানেন। রাস্তা দিয়ে গেলেই লোকে বলে, এই যে মাইকেল যাচ্ছে। আর আপনারা তো বলেছি, মাইকেলকে নিয়ে আমি দূরদর্শনে অনুষ্ঠানের দিন বাইকে ওকে সামনে বসিয়ে নিয়ে যেতাম। আর তাতে কী হতো, লোকে দেখতো। তা আমারও মাইকেলের সাথে সাথে আমারও পরিচিতিটা বেশ ভালো বেড়ে গেছিলো। আর সেই সময় আমি তখন সিটি কলেজে পড়তাম। একদিন বিকেলের দিকে, কারণ আমার কলেজটা ছিল সান্ধ্য কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ। তো সেখানে আমি এখান থেকে, আমার বাড়ির থেকে হাঁটতে হাঁটতে আমি যেতাম রাসবিহারী মোড়ে। সেখানে বন্ধুবান্ধবরা ছিল, সেখানে খানিকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে আবার ওখান থেকে গড়িয়াহাট যেতাম আমাদের কলেজে। তো সেরকম একদিন বাড়ির থেকে বেরিয়েছি বিকালবেলায়, হাঁটতে হাঁটতে চলেছি। টামটুপুর আগে আপন মনেই হেঁটে চলেছিলাম। হঠাৎ দেখলাম একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ি আমার পাশে এসে দাঁড়ালো। আর গাড়ির কাঁচটা নামিয়ে এক ভদ্রলোক মুখটা বাড়িয়ে বলল, এই প্রবীর, কোথায় চলেছো তুমি? আমি মুখটা ঘুরিয়ে দেখলাম ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু কাকু আমাকে দেখে ডাকছেন। তাই বলে, এই তো কলেজ যাচ্ছি। বলে, কলেজ যাচ্ছ? হেঁটে কেন যাচ্ছ? উঠে এসো আমার গাড়িতে। তা আমি উঠে পড়লাম ওনার গাড়িতে। গাড়িতে ওঠার পর আমরা আমাদের গাড়ি এগিয়ে চললো। অনেক কথা হলো সেদিন। তিনি বললেন, তোমার মাইকেলের অনুষ্ঠান আমি ভীষণ দেখি, দারুণ মজার পুতুল ওটা। হ্যাঁ। তো আমাকে বললেন যে, তুমি হেঁটে হেঁটে কেন যাচ্ছ? আরে না, আমার হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগে। আর ওখানে বন্ধুবান্ধব আছে, ওখানে খানিকক্ষণ গল্প টল্প করে তারপর আবার একসাথে আমরা কলেজ যাই। বলে, আচ্ছা। এই কথা বলতে বলতে গাড়িটা এসে হাজির হলো চারু এভিনিউতে। উনি চারু এভিনিউতেই থাকতেন। তখন বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়াতে উনি নামলেন, নেমে ড্রাইভারকে বললেন, ও প্রবীরকে
রাসবেরিতে ছেড়ে দিয়ে এসো। আমি বললাম না না না, আমাকে ছাড়তে হবে না, আমি এখানেই নেমে যাই। উনি বললেন না, তুমি সেলিব্রিটি মানুষ, গাড়িতে যাও। এলাম, এসে উঠলাম। যাই হোক, ওনার মুখে প্রথম আমি শুনলাম আমি সেলিব্রিটি। আচ্ছা, ভালো কথা। গাড়ি চলতে শুরু করলো, রাসবাড়িতে এসে নামলাম। তা রাসবাড়ির মোড়েতেই আমাদের বন্ধুবান্ধবরা ওই বচ্চন সিংয়ের দোকানের সামনে সবাই জটলা হতাম, ওখানে আড্ডা মারতাম, চা খেতাম, গল্প করতাম। তা আমি গাড়ির থেকে যখন নামছি, আমার বন্ধুরা আমাকে দেখতে পেয়েছে। দেখে দেখে ওরা অবাক হয়ে দেখছে আমি একটা সাদা গাড়ির থেকে নামছি। নামার পরে ওরা আমাকে জিজ্ঞেস করলো, এই গাড়িটা কার রে? হ্যাঁ, বললাম এই গাড়িটা একজন সেলিব্রিটির। আসলে আমি কোনোদিনও নিজেকে সেলিব্রিটি ফেটি এসব ভাবতাম না, কেননা আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন। আমি দেখেছি যেসব সেলিব্রিটি শিল্পী যারা ছিলেন, তারা কিন্তু আমার মতন একা একা হেঁটে ঘুরতে পারতেন না। সেরকম একটা গল্প বলি। আমি আর আমার সহধর্মিণী, আমরা মেট্রোতে উঠেছি। মেট্রোতে উঠে দমদম স্টেশনে এসে নেমেছি। ওখান থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানাঘাট। রানাঘাট যাব, দমদম থেকে রানাঘাটের ট্রেন ধরবো। তা আমরা দুজনে দাঁড়িয়ে আছি স্টেশনে। তা হঠাৎ দেখছি 3-4টি মেয়ে, তারা আমাকে দেখছে এবং নিজেদের মধ্যে নানারকম কথাবার্তা বলছে। আমি কিন্তু সেটা দেখেছিলাম, দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার মিসেসের সাথে গল্প করছিলাম। তো এবার দেখছি যে ওই 3টি মেয়ের মধ্যে ওরা 3জনই আমার কাছে চলে এসছে। এসে একটা মেয়ে আমায় জিজ্ঞেস করছে, আপনি মাইকেল না? আমি অবাক চোখে ওদের দিকে তাকিয়ে বললাম, মাইকেল? না, আমি তো মাইকেল নই, আমার নাম তো অন্য, মাইকেল না। তো আরেকটা মেয়ে বললো, না না, টিভিতে সে মাইকেল নিয়ে আপনি অনুষ্ঠান করেন না? আমি বললাম, মাইকেলকে নিয়ে অনুষ্ঠান মানে? সে তো মাইকেল জ্যাকসন তো আমেরিকাতে থাকে। সে কিছুতেই তারা মানবে না। আরেকজন আবার দেখছি ব্যাগ থেকে একটা খাতা বার করে হাতের মধ্যে পেন আর খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি বুঝতে পারলাম যে কী আসর হতে চলেছে। তা আমি তাদের বারবার বললাম যে আমি মাইকেল নই, আমি একটা আলাদা লোক। তখন ওরা না নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে একটু দূরে গিয়ে একজনকে বলছে, জানিস তো, উনি না মিছে কথা বললেন, উনি মাইকেলকে নিয়ে টিভিতে আসেন। আমি শুনলাম, শুনে আমার সঙ্গে ট্রেনে এসে গেছে, আমরা উঠে পড়েছি। তো এই হলো সেলিব্রিটির বিড়ম্বনা। রাস্তাঘাটে এমনি তো অনুষ্ঠানে গেলে সবাই ঘিরে ধরে, বলে অটোগ্রাফ দাও, ছবি তোলো। তা তখন অবশ্য মোবাইল আসেনি, সেই মোবাইলে এখনকার মতন সেলফি ব্যাপারটা ছিল না, কিন্তু ঠিকানা চাইতো, ফোন নাম্বার দাও, এইসব হতো। সেই জন্য আমি সবসময় নিজেকে গুটিয়ে রাখতাম এবং সাধারণ মানুষের সাথেই আমি ঘুরে বেড়াতাম। এই জন্য আমি কোনোদিনই নিজেকে সেলিব্রিটি ভাবিনি। আর আজকে এত বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি নিজেকে সেলিব্রিটি ভাবি না। যাই হোক, আমার মনের কথা আজকে বললাম। আবার পরবর্তী দিনে আরেকটা গল্প শোনাবো।